বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কার কমিশনের দেয়া সুপারিশসহ বিবিধ বিষয়ে পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তাবের উপর কমিশন শীঘ্রই সরকারের কাছে মতামত পাঠাবে। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। এটা কমিশনই সিদ্ধান্ত নেবে অতি সত্বর। জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ আইনে কিছু ভুল রয়েছে জানিয়ে সানাউল্লাহ বলেন, জনসংখ্যা নয়, ভোটার সংখ্যা সহ ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে এই আইনটিকে ঢেলে সাজাতে হবে। তিনটি বিষয় বিবেচনায় নিব। সামঞ্জস্য আপনি কখনোই করতে পারবেন না বাংলাদেশের বাস্তবতায়। বাংলাদেশে এমনও কনস্টিটিউয়েন্সি আছে বর্তমানে 2,35,000 ভোটার আছে, আবার কোনো কনস্টিটিউয়েন্সিতে একই জেলাতে 5 লাখের উপরে ভোটার আছে। জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের মানুষ শহরমুখী। তাহলে তো কনস্টিটিউয়েন্সিগুলো এখন আমাদের যত আপনার আবেদন এসছে পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে। আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। এছাড়াও সভায় প্রবাসীদের ভোটিং, নির্বাচন পর্যবেক্ষণ, গণমাধ্যম নীতিমালা সহ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান কমিশনার। বিস্তারিত বলেছেন এর উপর, এটা নিয়ে আর চর্বিত চর্বণের দরকার আছে বলে মনে করি না। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অতি সত্বর।